বাচ্চাদের যে একটি জায়গায় ভুলেও আঘাত করবেন না। যদি একটি জায়গায় আঘাত করেন, আল্লাহ পাক আপনার উপরে রাগান্বিত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় আঘাত করতে নিষেধ করেছেন। আমরা অনেকেই সব দেখা যায় ছোটোবেলায় বাচ্চারা যখন একটু বেশি দুষ্টুমি করে, যখন বাচ্চারা একটু বেশি বাবা মায়ের অবাধ্য হয়, গার্ডিয়ানের অবাধ্য হয়, তখন তাকে শাসন করবার জন্য আমরা মারবেন, তবে এত বেশি মারবেন না যাতে করে ছোটোবেলা থেকে আপনার বাচ্চাটা আপনার অবাধ্য হয়ে যায়। ছোটোবেলা থেকে সে মায়েরকে আর তোয়াক্কা করে না, সে আঘাতকে শাস্তিকে আর তোয়াক্কা করে না, এমন বেহায়া যাতে করে না হয়ে যায় এমনভাবে মারবেন। সেই মারার ক্ষেত্রে বাচ্চাদেরকে খেয়াল রাখবেন একটি জায়গায় যেন কখনোই আপনার আঘাত পড়ে না যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা বান্দাকে ওই জায়গার মধ্যে আঘাত করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগান্বিত হয়। কারণ আল্লাহ পাক তিনার কুদরতি হাত দিয়ে তিনার বান্দাদেরকে বানিয়েছেন। কারণ আল্লাহ জানেন তিনার বান্দারা এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করবে। আল্লাহ জানেন এই হাত দিয়ে আল্লাহর কাছে তার বান্দা চাইবে, এই চোখ দিয়ে কোরআন পড়বে, এই কান দিয়ে কোরআন শ্রবণ করবে, আল্লাহ পাকের কাবা শরীফ দেখবে, মায়ের দিকে তাকাবে, কোরআনের দিকে তাকাবে। এই জন্য আল্লাহ পাক খুব যত্ন সহকারে এই মানুষগুলাকে সৃষ্টি করেছেন এবং খুব সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়বে। সুবহানাল্লাহ পড়েন, কত সুন্দরভাবে মানুষকে বানিয়েছে আল্লাহ পাক। আমরা যদি আয়নার সামনে যাই তাহলে দেখতে পাবো আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে সাজিয়েছেন। আপনি চিন্তা করেন না, আমার এই মুখটা যদি পিছনে হতো তাহলে কথা বলার জন্য আমার পিছনের দিকে ফিরতে হতো। আমার এই মুখটা যদি পিছনে হতো, খাবার খাওয়ার জন্য আমাকে পিছন দিয়ে নিয়ে যেতে হতো। এই চোখগুলো যদি পিছনে হতো তাহলে আমার চেহারা থাকতো একদিকে, আমি দেখতাম পিছনের দিকে। আমার কানগুলো যদি বগলের নিচে হতো, আজকে আমার কথা শুনবার জন্য আপনাদের এরকম হাত উঁচিয়ে রাখতে হতো। এই জন্য কত সুন্দর সৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলছেন, মানুষের যে অঙ্গটা যেখানে ফিট করার দরকার ছিল আল্লাহ পাক ঠিক সেইখানে ফিট করেছেন। যে অঙ্গটা যেখানে দিলে সবচেয়ে সুন্দর হবে, যেখানে দিলে পারফেক্ট হবে, সে আল্লাহ পাক পারফেক্ট অবয়ব দিয়া আমাদেরকে সৃষ্টি করেছেন, খুব সুন্দরভাবে বানিয়েছেন। আমাদের এই জিহ্বাটা, যে জিহ্বা দিয়ে এত সুন্দর সুন্দর খাবার খায়, এই জিহ্বার রহস্য যদি জানেন, বিজ্ঞান এই জিহ্বা ব্যাপারে কী তথ্য দিচ্ছে এটা যদি আপনি একবার জানেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এই জিহ্বার প্রত্যেকটা সাইডে একটা একটা তরল পদার্থ রয়েছে। আমাদের জিহ্বার পার স্কোয়ার সেন্টিমিটারে 183টা টেস্ট বার রয়েছে। সুবহানাল্লাহ পড়েন, যার মাধ্যমে আমরা একসঙ্গে 1000-এরও বেশি খাবারের স্বাদ আস্বাদন করতে পারি। কত সুন্দরভাবে আল্লাহ পাক বানালেন, কত নিখুঁত সৃষ্টি আল্লাহ পাক করলেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বান্দার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য সন্তানদেরকে, বাচ্চাদেরকে মারার ক্ষেত্রে একটা জায়গায় আঘাত করবেন না, কখনোই বাচ্চাদেরকে চেহারায় মারবেন। কারণ এমন বর্ণনা রয়েছে যে আল্লাহ পাক যখন বান্দাদেরকে জাহান্নামে দেবে তখন তার চেহারাটা জাহান্নামে জ্বলবে না। আল্লাহ পাক এত মায়া করে এত সুন্দর করে চেহারাটা বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চেহারায় মারতে নিষেধ করেছেন। হাদিসের বর্ণনা এসেছে যে তোমরা চেহারাতে আঘাত করো না। সেজন্য চেহারায় আঘাত করা যাবে না। বাচ্চাদেরকে চেহারা ছাড়া অন্য জায়গায় মারবেন, কঠোর শাস্তি দিবেন না, দাঁড় করাবেন, বিভিন্ন ধরনের শাস্তি আছে এগুলো দিবেন, সহজতার মারবেন না। যদি মারেন হাতের মধ্যে আস্তে আস্তে ব্যত্রাঘাত করবেন। কিন্তু চেহারার মধ্যে অনেকে দেখা যায় উগ্র হয়ে, অনেক বাবা মায়েরা দেখা যায় রাগান্বিত হয়ে চেহারার মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে, বিভিন্নভাবে আঘাত করে। এই চেহারার মধ্যে মারবেন না। চেহারাটা খুব নরম, খুব সফট। আল্লাহ পাক খুব দয়া করে, মায়া করে সুন্দরভাবে চেহারাটা বানিয়েছেন। এই জন্য চেহারার মধ্যে কখনোই আঘাত করবেন না। ছোটো বাচ্চাদেরকে তো ভুলেও না, চোরকেও গালের মধ্যে মারার ব্যাপারে নিষেধ আছে। এই জন্য ছোটো বাচ্চাদেরকে যখনই শাসন করবেন খেয়াল রাখতে হবে কখনোই যেন গালের মধ্যে তাদের থাপ্পড় পড়ে না যায়, গালের মধ্যে তাদের আঘাত না পড়ে যায়, চেহারার মধ্যে যাতে আঘাত না পড়ে যায়।